আজকের ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি সারিকা। কি অবস্থা সবার? একদম মর্নিং ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। আজকে একদম সকালের নাস্তাই শুরু করলাম। সকালবেলা কিন্তু নাস্তা বানিয়েছি আমরা, যেহেতু বাচ্চাদের স্কুল ছিল না। আজকে একটু লেট করে ওঠা হয়েছে ঘুম থেকে। দেন আমাদের নাস্তা খেতে খেতেও কিন্তু প্রায় 9টা বেজে গেছে। আর আজকে এত প্রচুর পরিমাণে রোদ ছিল আর অনেক বেশি গরম ছিল। বাইরের পরিবেশটা দেখো, কত প্রচুর পরিমাণে রোদ আর অনেক সুন্দরও লাগতেছে আকাশটা, তাই না? এই 2 দিন কিন্তু খুব মেঘলা ছিল আকাশ আর বৃষ্টিও ছিল। আমি তো মনে করেছিলাম শীত মনে হয় পড়েই যাইতেছে, এখন আবার হুট করেই গরম পড়ে গেল। আমার নাস্তা খাওয়ার পরে কিন্তু আমি দুই ভাইকেও নাস্তা খাইয়ে রেডি করে দিয়েছি। এখন তারা একটু খেলাধুলা করতেছে। আর তাহিদের যেহেতু পরীক্ষা 2 দিন পরে, ওকে এখন একটু পড়াবো না, এখন ওকে একটু খেলাধুলা করার টাইম দিয়েছি। দেন ওকে একটু পরে পড়তে বসাবো। আর দুপুরের আয়োজন তো আছেই, সেখানেও আমাদেরকে আয়োজন করতে হবে। এর আগে আমি আমাদের ফুলগুলোকে একটু দেখতেছিলাম। আর মাশাআল্লাহ, প্রতিটা গাছে সুন্দর সুন্দর ফুল ধরেছে। আমাদের পেঁপে গাছে দেখো কত সুন্দর ফুল আসছে। ছোট ছোট গাছগুলাতে অনেক সুন্দর ফুল আসছে। আর এই পাতাবাহার গাছটা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই মালটা গাছে দেখো 3টা মালটা ধরেছিল, আমরা 2টা খেয়েছি আর একটা গাছের মধ্যে এখনো আছে। পেঁপে গাছ কিন্তু আমাদের বাসায় অনেকগুলো। আর এই গোলাপগুলো দেখো অনেক সুন্দরভাবে ফুটেছে, এই জন্য ভিডিও না করে তো আর পারলামই না। দুপুরে আয়োজন তো আমাদের স্টার্ট হয়ে গেছে। এখানে আমি শাক ধুয়ে নিতেছিলাম। শাকগুলো কিন্তু আমরা কেটেছি। আমরা বলার কারণ যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি, আমরা সবাই কাজে হেল্প করি, সবাই সবাইকে একটু একটু করে হেল্প করি। এজন্য যে কোনো কাজই আমরা সবাই মিলেই করি। আজকে যেহেতু একটু শুটকিও রান্না করা হবে, আমি উপরে চলে আসছিলাম ফ্রিজ থেকে শুটকি নেওয়ার জন্য। আর আমরা ডিপেই শুটকি গুলা রাখি। আমাদের বাসায় কিন্তু অনেক রকমের শুটকি আছে, আসলে আমি এগুলোর নামও ঠিক মতো জানি না। আমরা কয়েকদিন আগে যখন কক্সবাজার গিয়েছিলাম তখন অনেকগুলো শুটকি এনেছিলাম। আর আমার ভাসুর তো প্রতি মাসেই যাবে, ওনার নাকি কক্সবাজার অনেক বেশি ভালো লাগে। আর এখানে রান্না বান্নার কাজগুলো আমি গুছিয়ে দিয়ে আসছি আমার বড় যাকে। আমি কুটাকাটি করে দিয়ে আসছি, দেন সবকিছু ধুয়েও দিয়ে আসছি। এখন উনি রান্না করবে, উনি এখন রান্না করতেছে। আর আমি সেই ফাঁকে বাচ্চাগুলাকে গোসল করাতে চলে আসছি। ইয়ামিন কিন্তু এখানে বাই বাই দিতেছিল, আসলে ওইভাবে বাই বাই দেওয়া শিখছে। ওদের গোসল শেষে আমিও একটু ফ্রেশ হয়ে নিতেছিলাম, আমিও একটু গোসল করে নিতেছিলাম। আর যেহেতু বাহিরে অনেক প্রচুর পরিমাণে রোদ, খুব ভালোই লাগতেছিল। আর গোসল করে এসে দেখি তাদের ফুপ্পি ডিম মাখনা বানিয়েছে বাচ্চাদের জন্য, তো সবাইকে একটা করে ডিম দিয়ে গেছে। আর এখানে তাহিদ ডিম খাচ্ছিল আর আমি একটু গোসল শেষে একটু ভিডিও করতেছিলাম। আসলে এই ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ না করলে তো আমার একদমই ভালো লাগে না। তোমরা কে কে আমার মতো ফেয়ার অ্যান্ড লাভলি লাভার আছো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবা না। শীত গরম বর্ষা সবকিছুতেই কিন্তু আমার এই ফেয়ার অ্যান্ড লাভলিটা খুবই পছন্দ। আমি একটু বাইরে চলে আসছিলাম। আর আমি তো বাইরে পাড়াই দিতে পারতেছিলাম না, এত প্রচুর পরিমাণে রোদ ছিল আর অনেক বেশি গরম ছিল। এখানে কিন্তু আমাদের ছোট ভাবি শেহজাদকে গোসল করানো হয়েছে। আর এখানে আব্দুল্লাহ তো 20 টাকা নিয়ে একটু পাট শার্ট নিতেছিল, আমিও বলতেছিলাম আমাকে দাও, ও আমাকে টাকাগুলো দিয়ে দিছে। আর এখানে ইয়ামিনকে দেখো, ইয়ামিন এখানে কি করেছে তোমরা যদি বলতে পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে যে ওইখানে আমাকে কি দেখাইতেছিল বারবার হাত দিয়ে। আর হ্যাঁ, যেহেতু এখানে আমার বাচ্চারা আছে, আমাদের বাসার সব বাচ্চাদেরকে নিয়ে আমি ভিডিও বানিয়েছি, তো সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ না বলে যাবে না। আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতেও ভুলবা না। আমাদের কিন্তু দুপুরের আয়োজন টোটালি কমপ্লিট হয়ে গিয়েছিল। বাচ্চারা আজকে চিকেন খাবে, এর জন্য ওদের জন্য চিকেন রান্না করা হয়েছিল, আমাদের জন্য শুটকি রান্না করা হয়েছিল, সাথে তো শাক তোমরা দেখতেই পেয়েছিলে। তো আজকের মতো আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।